আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ফাইন। আজকে প্রতিদিনের ন্যায় আমরা একটি জটিল প্রশ্নের সমাধান করব। ৪৫ বিসিএস এ আসা একটি প্রশ্নের সমাধান করব। তাহলে চলো দেরি না করেই আমরা বোর্ডে চলে আসি। দেখো, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। সে ইংরেজি বলে ইংরেজদের মতো। দেখো, প্রত্যেকটা বাক্যেই ইংলিশ শব্দটি দুইবার লেখা আছে। যেমন এই প্রথম যে ইংলিশ লেখা আছে এটা হলো ল্যাঙ্গুয়েজ, এবং দ্বিতীয় যে ইংলিশ লেখা আছে দেখো সেটা হলো ন্যাশন। ইউ সি হিয়ার, প্রথম ইংলিশটা হলো ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ইংলিশ হলো ন্যাশন। আমরা জানি যে ভাষা আগে কখনো আর্টিকেল দা বসবে না, কিন্তু যখন জাতি বুঝাবে জাতির আগে আর্টিকেল দা বসবে। এই বেসিক গ্রামার আমরা জানি, কিন্তু এটা জানার পরেও আমরা সঠিক উত্তর নির্ণয় করতে কি সমস্যায় পড়ি সেটাই আজকের আলোচনার বিষয়। তাহলে আমরা জানলাম যে ভাষার আগে আর্টিকেল বসবে না আর জাতির আগে আর্টিকেল বসবে। তাহলে এখানে প্রত্যেকটি বাক্যে যেখানে ইংলিশ আছে যেটা ভাষা বোঝায়, আমরা যদি এই নিয়মটা মেনে চলি তাহলে হয়তো সঠিক উত্তরে পৌঁছতে পারবো। কিন্তু শিক্ষার্থী দেখো, এই নিয়মটা বেসিক, এই গ্রামারের এই নিয়ম জানার পরে একটা শিক্ষার্থী কত দ্রুত ভুল করে ফেলে। দেখো, যখনই সে দেখে যে ইংলিশ এটা একটা ল্যাঙ্গুয়েজ, এখানে আর্টিকেল নেই, এবং এখানে ইংলিশ জাতি বোঝায়, নেশন বোঝায়, সো এখানে আর্টিকেল আছে, সো দিস ইজ কারেক্ট আনসার, এটাকে সে কারেক্ট দিয়ে চলে আসে, কিন্তু ইটস এ গ্রেট মিস্টেক। তাহলে চলো প্রথম থেকে আমরা একটু খুঁজে বের করি। আজকের আলোচনায় বিষয়টা আরো স্পষ্ট হবে তোমাদের কাছে। হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। যেহেতু ইংরেজির ইংলিশের পূর্বে এখানে আর্টিকেল দা নেই, সো এটা ভুল অ্যান্সার, এটা সঠিক নয়। নাম্বার টু, হি স্পিক্স দা ইংলিশ। দ্বিতীয় ইংলিশটা দেখো, এটা যদি প্রথম ইংলিশে যদি ল্যাঙ্গুয়েজ হয়, এর আগে আর্টিকেল দা বসার কথা নয়, কিন্তু দা বসানো হয়েছে, সো দিস ইজ ইনকারেক্ট। ওকে। নাম্বার থ্রি, হি স্পিক্স দা ইংলিশ। এখানেও দা বসানো হয়েছে ল্যাঙ্গুয়েজের পূর্বে, আমরা জানি ল্যাঙ্গুয়েজের পূর্বে দা বসবে না, সো এটু ইনকারেক্ট ইংলিশ। নাম্বার ফাইভে চলে আসো, হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ। আচ্ছা, তাহলে এটা ভুল কেন? এই যে দেখো, এই দুই জায়গার মধ্যে, এই দুইটি বাক্যের মধ্যে একটু প্রবলেম কোথায় দেখো। তাহলে আমরা কিন্তু খুব সঠিক উত্তরের কাছাকাছি কিন্তু চলে আসছি। দেখো, লাস্ট টু ওয়ান্স, হি, যে এখানে এখানে যেমন দেখো, প্রথম ইংলিশের পূর্বে দা নেই, দা নেই, তাহলে কারেক্ট। দ্বিতীয় ইংলিশের পূর্বে দা আছে, দা আছে, তাহলে এটাও কারেক্ট, তাহলে নিয়ম এখানে মানা হয়েছে। আচ্ছা, তাহলে নিয়মটা সমস্যা কোথায় দেখো। সমস্যা হলো এই যে এখানে একটা এস দেয়া দরকার ছিল, এই যে এস ভার্বের পরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস, এই সূক্ষ্ম ভুলটা এখানে করে দিয়েছে। কিন্তু দায়ের যে ব্যবহার, যে বেসিক ইংলিশ, যে ল্যাঙ্গুয়েজের পূর্বে দা বসবে না কিন্তু ন্যাশনের পূর্বে দা বসবে, সেটা মানা হয়েছে। শিক্ষার্থী ভাবছে যে দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু সেই কারেক্ট আনসারের ছদ্মবেশে যে কত বড় মাপের একটা ভুল এখানে রেখেছে সেই দিকে কিন্তু শিক্ষার্থীর কোনো দৃষ্টি নেই। দৃষ্টি না থাকার কারণে বড় একটা ভুল করে শিক্ষার্থী চলে আসছে। তাহলে বোঝা গেল এইটাও কিন্তু ইনকারেক্ট আনসার। সো কারেক্ট আনসার ইজ দ্য লাস্ট ওয়ান, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখানে দা নেই, দিস ইজ কারেক্ট আনসার। এখানে ভাষা ল্যাঙ্গুয়েজে নেশনের পূর্বে দা ব্যবহার করা হয়েছে, দিস ইজ কারেক্ট আনসার। সো সব মিলিয়ে আমরা এই ৫ নম্বর বাক্যটিকে কারেক্ট অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, দায়ের যে নিয়ম সেটা জানার পরেও কিভাবে একটু কেয়ারলেস হলে যে কত বড় মাপের একটা ভুল হয়ে যেতে পারে, সেটা গভীরভাবে আমাদেরকে অনুধাবন করতে হবে। তাহলে ক্লাসটি কিন্তু আজকে এমন একটা বিষয় যে জানলেই শুধু হবে না, কিন্তু জানার
মধ্যেও একটু অসতর্ক হলে যে কত বড় মাপের ক্ষতি হয় সেটা আজকে আমরা জানলাম। কাজেই আমরা যখনই বিসিএস থেকে শুরু করে যত রকমের মেডিকেল ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, উচ্চতর চাকরির পরীক্ষা যখন আমরা দেব, এই ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন অনেক সময় থাকে। তোমাকে সহজে কনফিউজ করে ফেলতে পারে, এমন ঘটনা ঘটে যেতে পারে। সো সতর্ক থাকতে হবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।